দেবতাদের অপমান করা হলো, স্বর্গের অপমান করা হলো। যা, তোদের মায়ের কানের কুণ্ডল ছিনিয়ে নিয়েছি, কি করবি কর। তাই তো? এইরকম অসুর না হলে কি এইসব বুদ্ধি হয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই নরকাসুরকে মেরে মায়ের কুণ্ডল স্বর্গে গেছিলেন ফেরত দিতে। তখন দেবরাজ ইন্দ্র অত্যন্ত খুশি হয়ে তখন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সত্যভামা ছিলেন। সত্যভামা বলছেন, বেশ একটা সুন্দর গন্ধ আছে, এই গন্ধটা কিসে? তখন অদিতি বললেন, পারিজাত ফুলে, গাছটা দেখতে পারি? হ্যাঁ। তখন তিনি গাছটা দেখলেন। তখন মা বললেন, তুমি যে এই বৃক্ষটা দেখলে, এই বৃক্ষের গুণটাই এমন যে তুমি এইবার চির যৌবনা হয়ে গেলে। কি হলেন বললেন? চির যৌবনা, অর্থাৎ তিনি কোনো সময় বুড়ি হবেন না, বার্ধক্য আসবে না, একেবারে ইয়ং মেয়ের মতো থাকবেন চিরকাল। তখন এইভাবে আশীর্বাদ প্রাপ্ত যখন ভগবান শ্রীকৃষ্ণ ফিরে আসছেন, সেই সময় অদিতি আরো একটা ফুল ভগবান শ্রীকৃষ্ণকে দিয়েছিলেন। সেই ফুলটা দেবরাজ ইন্দ্রই দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে। তা সেই ফুলটা ভগবান শ্রীকৃষ্ণ এনে রুক্মিণীকে দিয়েছিলেন। ফলে রুক্মিণীও চির যৌবনা হয়ে গেলেন। এই কথাটা নারদের মাধ্যমে সত্যভামা জানলেন, তাতে তিনি মানবতী হলেন এবং তার সেই মান ভঞ্জন কিসে হবে জানতে পারলেন। আমার এই মান ভঞ্জন হবে যদি তুমি ওই পারিজাত গাছটা আমার এনে দিতে পারো। তুমি তো ওকে একটা ফুল দিয়েছ, আমার পুরো গাছটা এনে দাও। বিশাল ঘটনা, অত বলার সময় নেই। বললেন ঠিক আছে। তো তিনি পারিজাত ফুল আনতে গেলেন স্বর্গে, কিন্তু দেবরাজ ইন্দ্র দেবে না, যে স্বর্গের সম্পদ